বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদকে নিয়ে আজকে সারাদিন ব্যাপক তোলপাড় চলছে। তার বিপক্ষে থানায় জিডি করা হয়েছে বন্ধুকে মারধরের অভিযোগে। সত্যি সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, তাসকিন আহমেদ এই বিষয়ে তার নিজের বক্তব্য কি, এখন ঘটনাটা ঠিক কোন পর্যায়ে আছে, সবকিছু নিয়েই আমি সরাসরি আসলে একটু তাসকিনের সঙ্গেই কথা বলতে চাই। তার কাছ থেকে ঘটনার সত্যাসত্যটা আসলে জানতে চাই। তাসকিন আহমেদ আমার সঙ্গে ফোনে রয়েছেন। তাসকিন, কেমন আছেন জিজ্ঞেস করাটা তো বোধহয় এই সময় ঠিক না, খুব একটা বোধহয় ভালো নেই নাকি? আপনি কি আসলে শকড নাকি পুরো ঘটনায়? না, আমি এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট হ্যাঁ ডেফিনেটলি শক হয়েছি। সকালে ঘুমের থেকে উঠে যখন দেখছি পুরো দেশ তোলপাড় নিউজ টিউজডে যে আমি নাকি এরকম মদ্যপ অবস্থায় ওদের মারছি, তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আসলে ওদেরকে মারি নেই, এবং বরঞ্চ আমার একটা বন্ধুরে ওরা নাকি হাতাহাতি করছিল। পরে মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করাতে ওদেরকে ওসি সাহেব খুঁজতে গেছিল। খুঁজতে যাওয়ার পর তো হয়তো তখন তারা হয়তো নার্ভাস হয়ে ভয়ে একটু উল্টা জিডি করছে যে আমরা মারধর করছি সেই। এবং পরবর্তীতে যেটা ওর সৌরভের সাথে আমার কথা হয়েছে, এবং আমার একটা বন্ধু ছিল রসি, ওরা হাতাহাতি করছিল। সৌরভ ডিস্ট্রিক্ট রসি ওরা মিলে। তাসকিন, আমি যদি একদম একটু পেছন থেকে যদি আসি, এই যে যিনি আপনার বিপক্ষে মামলাটা করেছেন সৌরভ, আমরা বিভিন্ন জায়গায় দেখছি উনি আপনার ছোটবেলার বন্ধু। উনি এক্স্যাক্টলি আপনার মানে কোন জায়গার বন্ধু? এলাকার বন্ধু, স্কুলের বন্ধু? কত সময় ধরে আপনাদের সঙ্গে আসলে সম্পর্ক? সৌরভ স্টিক এরা আমার একদম ফার্স্ট ফ্রেন্ড ছোটকালের। হ্যাঁ, তো সৌরভ স্টিক ওদের সাথে আমার কিছু বিষয় মনোমালিন্যতা হওয়াতে আমাদের আগের মতো সম্পর্কটা নাই। ইশতিয়াককে তো বিয়ের শাদী থেকে শুরু করে সবকিছু আমি করাইছি। হ্যাঁ, খাওয়া দাওয়া, ও যে ইন্টারভিউটা দিছে স্টিক, ওটাও আমার গেঞ্জি পরা ছিল, ঠিক আছে? আচ্ছা, যখন দিছে তো, এবং আমার বাবাকে যে ফোন করছিল না, সম্পর্কটা আমি আপনার বাবার জায়গাটা আসতে চাইছি, সম্পর্কটা আগের মতো নাই কেন? মানে ছোটবেলার বন্ধু বলছেন, একেবারে প্রথম বন্ধু। জি, মানে আসলে কিছু ছোটখাটো জিনিসে বিট্রায়াল জিনিস ছিল। হ্যাঁ, কিছু ওকে আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করতাম, তো এই জন্য আর কি একটু গরমিল হয়। এরপরে আমাদের সম্পর্কটা আগের মতো থাকে না, এবং আমি সুন্দর মতোই বলছিলাম যে দেখ, লেটস ফাইন, তুই ভাই ভালো থাক তোর মতো, আমরা আর লাস্ট কিছু মাস ধরে তো ব্যস্ত সিরিজ চলতেছে, এবং আইসে গতকাল আজকে আমাদের নতুন বাসায় শিফট করতেছি, এগুলো নিয়েও বিজি। না, এই যে আপনি বলছেন যে বিট্রিয়াল ইস্যু, মানে বন্ধুর সঙ্গে, ছোটবেলার বন্ধুর সঙ্গে, তাহলে ওই বিট্রিয়াল ইস্যু থেকে কি আপনার মনে হয় যে উনি হয়তো আপনার উপরে রাগান্বিত ছিলেন কিনা? মানে বন্ধুদের মধ্যে একটা হয় মনোমালিন্য একটু ছিলই আসলে। দেখা ধরেন আমার সাথে যখন ছিল, ওর তখন থাকা খাওয়ার লাইফস্টাইলটা একরকম ছিল, এখন ভোগ করতে পারতেছেন অনেক কিছু, বুঝতেছেন না, মাথা তো নষ্ট থাকবেই, ঠিক আছে? কিন্তু তারপরও মানে বন্ধুর বিপক্ষে মানে মদ্যপ অবস্থায় মারধর করেছি, এই এত বড় অভিযোগটা যে করেছেন, এটা আপনার জন্য কতটা আসলে শকিং ছিল? শকিং তো ছিলই না, মানে এই লোকগুলা এরকম করতে পারবে এটা তো কল্পনারই বাইরে। তার মধ্যে আমার এক বন্ধুর সাথে হাতাহাতি করছে দেখে আমি ফোন করছি যে আমার এগেনস্ট এই কথাটা বললো। যাই হোক, মানে শুধু এটা আমার জন্য না, ফুল ইয়াং জেনারেশনের একটা ভালো আইডিয়া হইলো যে বন্ধু বান্ধব একটু চিনে করা উচিত। আচ্ছা আচ্ছা, আপনার গতকালকে কি ওনার সঙ্গে যে সৌরভ যিনি অভিযোগ, মানে যিনি আপনার বিপক্ষে অভিযোগ করেন, তার সঙ্গে কি আপনার কোনো দেখা হয়েছিল কোথাও, বা কি হয়েছিল? সবার সাথে দেখা হয়েছিল তো গতকালকে বিকালে। আচ্ছা আচ্ছা, বিকেলে হয়েছিল, এবং নর্মাল কনভারসেশনই হয়েছে। যে আমি কয়েক জায়গায় শুনছিলাম যে ওরা নাকি একসাথে সবাই থাকে, এবং আমার বিভিন্ন বন্ধুদেরকে ডেকে ডেকে বলতেছিল যে ওর সাথে মিশিস কেন। এই রসিরাই জিজ্ঞেস করছিল যে আমার সাথে কেন মিশি। হ্যাঁ, কারণ ওদের সাথে সম্পর্ক নেই দেখে রসিরও বলছে, রসি বলছে এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কার সাথে মিশবো না মিশবো, এই নিয়ে ওদের কথা কাটাকাটি হয়েছে। পরে রসিরে মনে ওরা হাতাহাতি করার ট্রাই করছিল। তখনই আর কি ওসি সাহেবকে ফোন দিলে উনি যায় ওদের খুঁজতে। ওরা আবার রাত্রে যায় ইয়ে করে, এবং ওরা যে ইন্টারভিউ দিছে, আর আমি যদি ঠিক মতো মারতাম ভাই, তাহলে তো হসপিটালে থাকতো ভাই। হ্যাঁ, যদি ওরা ঠিক মতোই মারতাম যদি, থাকতোই না জীবিত ঠিক মতো। না, কিন্তু আপনি মারবেন কেন? মানে বন্ধুকে আপনি কেন মারবেন? মানে আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারছি না।
আপনাদের সাথে মনোমালিন্য হয়েছে এবং আপনি বলছেন যে তার সঙ্গে আপনার বিট্রিয়াল ইস্যু রয়েছে, আপনার সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন যে কোনো ইস্যুতে, হয়তো আপনি সেটা বলতে চান না, কিন্তু সেই কারণে আপনি তাকে মারবেন? আমি চাই না যে ভাই, আসলে সত্যি কথা বলতে ওইগুলো অনেক অতীতের ঘটনা। আমি আসলে এই বিষয়ে আসতে সারাদিন ফোন আসতে আসতে আমি অনেক ফেড আপ। এবং আরেকটা জিনিস হচ্ছে, মিরপুর থানার ওসি সাহেবের সাথেও তো আমার কথা হয়েছে, আমি যদি মারছি মেরে থাকি আমি বলছি আপনারা তদন্ত করেন, করলেই তো সব বের হয়ে যাবে, তাই না? এটাও বলছে। এবং সৌরভের সাথেও আমার কথা হয়েছে, বললাম দেখ কাজটা তো ভালো হয় নাই, বললো না ইমোশনালি একটু হয়ে গেছিল। আমি বললাম যতই যাই হোক তোর রসের সাথে প্রবলেম হয়েছে, তুই আমার বিষয়ে কেন বলবি? আর ওরাও বোঝে নাই যে নিউজটা এরকম হয়ে যাবে। না এইটাও তাসকিন আপনার এই কথা বলছিল, তাসকিন আপনার লাস্ট কথার সঙ্গে অবশ্য আমি খুব একটা একমত না, যে ওরাও বুঝে না জিনিসটা এরকম হয়ে যাবে। তারা ইন্টারভিউ দিচ্ছে, তারা থানায় যে জিডি করছে, তো তারা তো আসলে এটা ইন্টেনশনালি করছে। তাসকিন আপনি যেটা বলছেন ইন্টেনশনালি হয়তো করছে ভাইয়া, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ, আমি ইনজুরি থেকে আবার আসছি, আমি আবার খেলা শুরু করছি, তো হয়তো অনেকেরই ভালো লাগে না এইসব, ঠিক আছে? আচ্ছা, আপনার বাবার সাথে ঘটনাটা কি ঘটেছিল? আমার বাবাকে যেরকম গতকাল রাত্রে ওর খালা ফোন করছে অনেকবার, হ্যাঁ ফোন করে, তখন বাবা তো কিছু জানতোই না এই বিষয়ে, ফোন দিয়ে যখন বলছে তো আমি নাকি মারামারি করছি, সে আমার বাবা পুরা কথাটা তো ওখানে রেকর্ডিং এ শোনায় নাই, দু একটা ওয়ার্ড শোনাইছে, এবং সে তো জানতোই না, সে তো ফোনে শুনে ভাবছে কথা মনে সত্যি। পরে যখন ঘটনা শুনছে যে না এরকম রসির সাথে এরকম হয়েছে, পরে তো সে হ্যাঁ, আর আমার বাপে কেন ওদেরকে ওর খালার কাছে এইসব বলতে যাবে, তাই না? এগুলো ফার্স্টে শুনে আমার বাবা ক্ষুব্ধ হয়েছে, কিন্তু পরে যখন শুনে যে আমার বন্ধুর সাথে এরকম হাতাহাতি হয়েছে এই সেই, এবং সকালে ইন্টারভিউ নিউজ দেখতেছে, এবং কি ধরনের চিপ মেন্টালিটি হইতে পারে ওদের, যে ওরা ফোন রেকর্ডিং করছে আমার বাপের, রেকর্ডিং করে ইন্টারভিউ দিচ্ছে। আসলে এটা ইন্টেনশনালি নাম খারাপ করার চেষ্টা করছে, বাট ইটস ওকে, এটা মানুষজন তো সবাই বুঝতেই পারতেছে। এখন কি অবস্থায় আছে ঘটনাটা? সত্যি মাত্রা অভিযোগ থাকতো তাহলে তো ওরা ভাই আরো ভিডিওস রেকর্ড এসবও রাখতো, তাই না? এক্স্যাক্টলি, মানে আপনার যদি ওইরকম যদি জিনিসটা হতো, তারা যদি ইন্টেনশনালি করে থাকে, তাহলে আপনি যখন তাদেরকে মারছেন ওইটাও তো বোধহয় ইন্টেনশনালি ভিডিও করা যায় বা অডিও করা যায়, ওইটা তো আসলে করতে পারে নাই, বা ওইটা তো আমরা দেখি নাই। তাসকিন এখন কি অবস্থায় আছে ঘটনাটা? এখন লাস্ট ওই দুপুরে ওর সাথে আমার কথা হয়েছিল, আমার ফোন করছিল, বলতে সরি আমি আসলে জিনিসটা বুঝিনি, আমি সবকিছু উইথড্র করে নিয়ে চলে যাচ্ছে। বললাম দেখ এখন উইথড্র করে যাচ্ছি যে ভালো কথা, বাট এই যে তুই অভিযোগ করছিলি, এটা নিউজ হইলো, তো আমার জন্য খারাপ হইলো জিনিসটা। এবং ক্রিকেট বোর্ডের সাথে সবার সাথে কথা হয়েছে, বলছি দেখেন আমি এগুলো আসলে কিছু করি নাই। তারা বললো না যে উই ট্রাস্ট ইউ, তুমি করো নাই। পরে আমি বললাম যে না এরকম নিউজ, এবং এই সর্বপ্রথম যে নিউজটা করেছিল নিউজ 24, ওরা তো এক পারফেকশনের কথা শুনে নিউজটা করে দিল। এটাও তো সামান্য কিছু ভিউজের জন্য একটা মানুষ এরকম যাতা নিউজ করে দিল, এটা তো ঠিক করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আপনাকে সে সাপোর্টটা দিচ্ছে, বা তাদের আমি দেখেছিলাম যে তারা তদন্ত করবে পুরো ঘটনা, ওইটাতে কি অবস্থা আছে? যদি থানা থেকে ওইটা উইথড্র করে নেয়, আপনারা যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই, বাট আমি ডেফিনেটলি যেহেতু থানাও কথা বলছে, সব কথা বলছে, তাই না? আমি যদি ভিকটিম হইতাম বা গিল্ট হইতাম, তাহলে তো পুলিশ ধরতেই আসতো আমারে, বা আমার এসে ইয়ে করতো, সাহেবের সাথে তো কথা হইতো। তাসকিন আপনি মানে অনেক স্ট্রেসে ছিলেন বা আছেন এখনো সারাদিন, আপনাকে আর সময় নেব না। আমার লাস্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, আপনি নিজেই একটা কথা বলেছেন, আপনার কথা থেকে আমার প্রশ্নটা, যে এইটা থেকে আসলে শিক্ষা নেওয়ার রয়েছে আমাদের সবারই বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, স্পেশালি অ্যাথলেট বা যারা রয়েছেন, এই বিষয়টা নিয়ে যদি আপনি আসলে একটু বলতে চান, যে আপনি যাদের সঙ্গে মেশেন বা যারা মেশেন, বন্ধু বান্ধব যেই থাকুক, এটা বোঝা উচিত যে কারা আসলে মানে ওয়েল উইশার কারা না। এটা আসলে চেনা বহুত ডিফিকাল্ট, ছোটবেলার বন্ধুরা এমন করলে তো জিনিসটা ডিফিকাল্ট চেনা, বাট এবং এলাকাবাসী সবাই জানে যে ওদের জন্য কি করা হয়েছে না করা হয়েছে, কর্তব্য কি করা হয়েছে, সবাই ফোন দিয়ে ছিচি করতেছে, এবং আমি শিওর ওরাও নিজেদের কাছে নিজে গিল্টি থাকবে যে এই কাজটা ওরা ভালো করছে কিনা। তার সঙ্গে কি আপনার বন্ধুত্বটা কি আবার আগের মতো হবে কিনা? না না, হয়তো হবে না, কারণ এগুলো করার
না, কথাবার্তা তো আর আগের মতো হয় না, তাই না? এই জন্যই তো এরকম করলো আর কি। তাসকিন, থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে, আপনাকে। সবাইকে আল্লাহ ভালো রাখুক। এটাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি এই সময় ঘটনাটা থেকে আপনি আসলে উঠতে পারবেন, আবার খেলা মনোযোগ দিতে পারবেন ঠিক মতো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বাই। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। তিনি পুরো ঘটনাটা কিভাবে ঘটেছে তার ভার্সনটা আমরা শুনতে পেলাম এবং